গুড আফটারনুন। তো আজকে হচ্ছে 29 তারিখ, এখন বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আগের ব্লগটা দুপুরবেলা শেষ করেছি। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা দীঘা এসেছি, তো ওটা দুপুরবেলা খেয়ে যখন ফিরছিলাম তখন ওটা রাস্তাতেই শেষ করেছি। তারপর এটা বিকালবেলা আমরা এখন শুরু করলাম। এখন আমরা রেডি হয়েছি, এখন আমরা একটু বেরোচ্ছি। কোথার জন্য বেরোচ্ছি বলো? আমরা এখন যাবো কোথায়? সায়েন্স সিটি দেখবো, আর তারপরে ঢেউসাগর পার্ক যাব, তারপরে ওল্ড দীঘা যাব। তো আমরা বিভিন্ন ধরনের জায়গা যাব। এই যে আমার বার্থডে ড্রেস আমি পরে নিয়েছি, আমি আবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মাই লুক, ওকে, অ্যান্ড দিস লুক। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বার্থডে গার্ল, ভালো দেখতে লাগছে। স্পেশালি আমরা এখন খেতে যাব, ঘুরতে যাব। আজকে কষে কষে খাবার ছিল, তো বলছে আমি খেতে পারবো না, আমি থালি খেয়ে নিয়ে যাই। কালকে যাব, দুপুরে মিত্র ক্যাফেতে খেয়েছি, এটা আগের ব্লগে গেছে। তো কালকে যাব। তো চলুন বেরোনো যাক। আমরা এবার একদম ফুল রেডি, এবার আমরা বেরোচ্ছি পুরো। এখন আপাতত আমি চুলটা খুলে তারপর আবার লিনো ক্লিপ, আমাকে স্প্রে করে দিল। চলো পুরো কমপ্লিট করে দিলাম, রেডি হয়ে গেলাম, আমরা বেরোবার জন্য ফুললি প্রস্তুত। আর আগের ব্লগটা যদি এখন না দেখে থাকেন তো জেনে চেক করে নিন আমরা কিভাবে দীঘা এলাম, কি কি করলাম, কোথায় গেলাম আগের ব্লগে। দুপুর অব্দি আজকে বেরোনো যাক। আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সায়েন্স সিটি। আগে আমরা সায়েন্স সিটি ঘুরবো, তারপরে ঢেউসাগর পার্ক যাব। এই যে আর একজনের কি চিন্তা, আসলে আমার গ্যাস হয়ে যাচ্ছে না, দমে খেয়ে নিয়েছিলাম তো। কি বলে গোলাটা। আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম সায়েন্স সিটি। জিসি ইন্টারন্যাশনাল থেকে হেঁটে হেঁটে চলে এলাম সায়েন্স সিটি, পৌঁছে গেছি সায়েন্স সিটি। আমরা এখন আপাতত পৌঁছে গেছি দীঘা সায়েন্স সিটির কাছে। আমরা দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড় আছে, কাছাকাছি জায়গা, রোড, মেন রোড। আর ইনিও চলে এসেছে। আমরা হেঁটে হেঁটেই চলে এলাম, কারণ প্রচুর খেয়ে নিয়েছিলাম। বললাম একটু হজম করা দরকার, নাহলে খাবো কী করে, নাকি? হ্যাঁ, তো চলো আমরা এবার ঢোকা যাক সায়েন্স সিটি। জানি না কতটা ভিডিও করতে দেবে, তো এসে গেছে, দেখা যাক। প্রবেশ দুয়ার লেখা আছে কিনা। টিকিট কাটো, ওখানে টিকিট দেখো, মানে ঢুকতে ঢুকতে ডান দিকে টিকিট কাটা যায়, এখানে লাইন করা আছে। এরপরে অন্বেষার ভিডিওটা বানাবেন। এই যে আমরা ঢুকে গেছি, 30-60 টাকা নিল দুজনের টিকিট এন্ট্রি। এখানে কি আবার শপ আছে সায়েন্সের। আমরা এখন দীঘা সিটি সেন্টারের মধ্যে ভিতরে চলে যাচ্ছি। কেমন তোমার কেমন লাগছে এইসব করে নি? সায়েন্স সিটি আমরা ভুল ভুলাইয়াতে ঢুকেছি। বাবা রে, সায়েন্স সিটি ঘোরা হয়ে গেল, বেশ ভালো লাগলো। কেমন লাগলো? নাইস, মাথায় ব্যথা হয়ে গেল। এত সায়েন্স সায়েন্স কি করে
সায়েন্স সিটির ভিতরে এই বইয়ের শপ আছে। আমাদের সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট, ঘোরা হয়ে গেছে। এবার আমরা আর এই বেরোচ্ছি। জিনিসটা জল বেরোচ্ছে, এই যে এটা এখানে আছে, এদিক থেকে আমরা এখন বেরিয়ে যাব। এবার আমরা এক্সিস্ট হচ্ছে এখন দাদারা, তোমরা ভালোভাবে থাকো। এখন সায়েন্স সিটির পার্কে ঢুকে গেছি। বাবারে চলো এই দিক থেকে সিধা। এখন আমরা গেট খুঁজে পাচ্ছি না, আমরা এখন গেটের ধন্দানে আছি। সায়েন্স সিটিতে ভুল ভুলাইয়া ঢুকে নিয়ে এই দিকলে এসো, ওই দিকটা না, কোন দিকলে এক্সিস্ট আমি জানি না। এই দিক থেকে কি দূর দূর ভালো লাগে না, এটা পুরোই ভুলভুলাইয়া। আমরা এখন সায়েন্স সিটি থেকে বেরিয়ে গেছি। ম্যাডাম দেখুন কত সুন্দর লাগছে, দিয়ে ঘোরাঘুরি হয়ে গেল। ঘোরাঘুরি হওয়ার পরে ঢেউসাগর পার্ক, ঢেউসাগর পার্ক মানে এটা হচ্ছে সায়েন্স সিটি, আর তারপরেই ঢেউসাগর পার্ক মানে ঢালাই রাস্তাটা দিয়ে নিয়ে সোজা যেয়ে বাম দিকে মানে আপনার ঢেউসাগর পার্ক পেয়ে যাবেন। তো আমরা এখন চললাম ঢেউসাগর পার্কের দিকে। ম্যাডামও চলে যাচ্ছে, একদম থকে গেল। সায়েন্স সিটি ভালো লাগে তবে। এদিকে এসো। 5 মিনিটের বেশি হই দেখা করে যাব। এইখানে উড়িয়া লোক বহুত ज़्यादा आया हुआ है। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তাহলে আমরা ঢেউসাগর পার্কে পৌঁছে যাব। কি নাম বলে দেবে? এসে গেছি ঢেউসাগর পার্কে, আর ও এখন গেছে টিকিট কাটতে। আর বেরোনো 10 টাকা করে, 10 টাকা করে টিকিট। ঢেউসাগর টিকিট নিল ঢেউসাগরের 20 টাকা, দুজনে 10 টাকা করে পার হেড। এন্ট্রি এক্সিস্ট একে যায়নি, কোনো অসুবিধা নেই। তো আপনারা আসতে পারেন, ভালো আমি ভিতরে দেখাচ্ছি। আমরা ঢুকে পড়েছি ঢেউসাগর পার্ক। এই যে লেখা আছে এটা ঢেউসাগর। হচ্ছে ঢেউসাগর। একটা ফটো তুলে নিই আমরা দুজনে মিলে, ঢেউসাগরের ফটো। এই যে পার্কের ভিতরে আছে ট্রেন। আর ইয়ার কানেক্ট করলে হটস্পট। মুখের লিপিং দিয়ে দেবে। পাড়া বড় দুখাচ্ছে, একটা বসি এসে তো going to old দীঘা। আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা। টোটো করে চলে এলাম। দেখি এবার আমরা যাই, তোমাদেরও দেখাই। অ্যাকাউন্ট নম্বরটা পাঠাবে, নাহলে এই নম্বরটা আমার, এই নাম্বারটা সার্চ করলে ফোন পে আসবে। হ্যাঁ দুটো জিনিস কিনেছি। চলে এলে তো প্ল্যানিং আছে তো। এই যে এইটা হচ্ছে ওল্ড দীঘা, সবাই বসে আছে, আর এইদিকে মার্কেট। আমরা চা কফি, চা। দুটো জিনিসও কিনেছি। এই যে
মন্দির। ওল্ড দীঘা ঘোরা কমপ্লিট। এবার আমরা ফিরছি হোটেল। ঘোরা হলো, ওল্ড দীঘা কেনাকাটাও হলো। সব কিছু হয়ে গেছে, শুধু এবার যাবো আমরা কিছু খেয়ে নিয়ে কোন বাস জিনিসও একটা করে খেয়ে নিলাম বাস। দীঘা থেকে কিছুক্ষণ আগেই চলে এসেছি নিউ দীঘাতে। এখন আমরা একটু ঘোরাঘুরি করছি এখানে, এমনি হাঁটাহাঁটি। খাবার খেতে হবে, এবার খাবার খাবো, তারপর আমরা হোটেলে যাবো। আমরা বাইরেই খেয়ে নেবো, হোটেলে খাবো না। দেখি কি হোটেলে কি পাওয়া হ্যাঁ, যায়। দেখি যদি আবার না হলে আবার ঘুরে। টাইম এখন 9টা হয়নি, আমার 9টা 10-15 মধ্যে খেয়ে নিই, ফিল করে নিই, জানি এখান থেকে চলে যেতে হবে তো 5-10 মিনিট লাগবে। 10 হ্যাঁ, তো দিয়ে জলদি জলদি খেয়ে নিয়ে বলাতে হবে 10:30টায় হোটেল বন্ধ করে দেবে। 10:30টায় মেন গেট হোটেলের বন্ধ যাচ্ছে, তখন আমরা খেতে যাচ্ছি। আমি এখন বহুত খুশি হয়েছি, একটা ব্লেড পাইছি। এসেছি এখন ফুচকা খেতে, ফুচকা খাওয়া। নিউ দীঘা তো কাকাতো আছে। হুম নিউ দীঘা তো কাকাতো আছে। হুম কি না? হ্যাঁ? এই হোটেল, এই যে যাচ্ছে আরেকজন, আমিও যাচ্ছি। এই যে হোটেল, এটা সামনে এরকম বাগান করা আছে, এখানেও বসা যাবে। আমরা এখানেই খেয়ে নেবো রাত্রে রুম। আমরা এসে গেলাম রুম, এইবার এখন চেঞ্জ করবো, তারপর আমরা রুমেই খাবার অর্ডার করে দেবো নাকি? দেখো মেনু কার্ড। হ্যাঁ, রুমে অর্ডার করে দেবো, কারণ আর পাচ্ছি না। বিরিয়ানি খাবে? ফ্রাইড রাইস যা অর্ডার করবো, যা খাবে 1 প্লেট করো, আমি অল্প একটু খাবো। আমি চেঞ্জ করে নিই, ওরা আবার দেখাচ্ছে। আমাদের রুমে এসে চেঞ্জ ফেঞ্জ করা হয়ে গেছে, আর আমরা এখানেই খাবার অর্ডার দিয়েছিলাম, খাবার এসে গেছে। দেখা, এটা চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস। এটা কি দিয়েছিল? চিকেন কারি। ব্যাস, এটা আমরা এখন খেয়ে নেবো। আমরা থকে একদম খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। সেই ভোর 4টে না 3:30 উঠেছি আমরা। এখন বাজছে রাত 10টা। দীঘায় এসে নিয়ে আবার ফ্রেশ হয়ে সুইমিং পুলে চান করে পুরো দীঘা ঘুরে দিয়ে খেয়ে এলাম, দিয়ে ফের আবার ঘুরতে গেলাম। প্রচণ্ড থকে আছি, আমি তো বেশি নেই, ও বেশি আরো থকে আছি। ঠিক আছে, রুম শিফট হয়েছিল আমাদের, আরো বড় ঝামেলা। দিনে এবার আমরা খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। ঘুমাবার পাচ্ছি না। ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। কালকে থাকবো আমরা দীঘাতে, কাল আরো কি করি পরের ভিডিওতে আসবে। তো কালকে ভিডিওটা আপনাদেরকে বলে দেবো কিভাবে কোথায় থাকবেন, কিভাবে কি করবেন, সব ডিটেলস বলে দেবো মানে, ঠিক আছে? আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট। তুমি কি গুড নাইট বলবে? গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, বাই বাই। টাটা।